বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এখানে যারা যারা আজকে এখানে যে রাজনৈতিক দলগুলো আছে প্রত্যেকের গত একটা দীর্ঘ 1.5 যুগের বেশি সময় ধরে ফেসিবাদ বিরোধী আন্দোলনে তাদের অবদান রয়েছে, তাদের ত্যাগ রয়েছে। তারা দীর্ঘ সময় ধরে তারা একটা রেজিস্ট্যান্স দেখিয়েছে এবং ফেসিবাদ বিরোধী আন্দোলনে সবাই তাদের কন্ট্রিবিউশনের জায়গা থেকে সবাই একসাথে এসেছিল বলেই আমরা সামগ্রিকভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আমরা ফেসিস্ট এবং খুনি শেখ হাসিনাকে আমরা স্থায়ীভাবে বাংলাদেশ থেকে উৎখাত করতে পেরেছি। বিভিন্ন ফরম্যাটে তারা আবার ফিরে আসতে যাচ্ছে। এখন আমরা আমাদের জায়গা থেকে আজকে আলোচনার মধ্য দিয়ে আমরা কিছু বিষয় সিদ্ধান্তে পৌঁছেছি। এই সিদ্ধান্ত হচ্ছে বেসিক কিছু প্রিন্সিপালসে আমরা আমাদের জায়গায় পলিসিগত জায়গায় রাজনৈতিক ভাবে এটা রাজনৈতিক সৌন্দর্য, গণতান্ত্রিক সৌন্দর্য, সেখানে বিভিন্ন বিষয় দ্বিমত থাকবে, কিন্তু বেসিক প্রিন্সিপালসে আমরা একমত থাকবে। সেটার মধ্যে হচ্ছে যে জিরো টলারেন্স টু আওয়ামী লীগ। আওয়ামী লীগের পুনর্বাসনের ক্ষেত্রে ফেসিবাদ বিরোধী গুলো ছিল 5 অক্টোবর সেই প্রত্যেকটি রাজনৈতিক দল লীগের পুনর্বাসনের প্রশ্নে জিরো টলারেন্স, ছাত্র সংগঠনগুলো জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে। আমরা দেখেছি ব্যাংকগুলোকে খালি করে ফেলা হয়েছে এবং অফশোরিং এর মাধ্যমে প্রচুর পরিমাণ একটা 2 লক্ষ কোটি টাকারও বেশি পাচার করেছে। এবং আমরা দেখেছি যে জাস্ট একটা এমপির যে বিদেশে 360টার মতো বাড়ি ছিল। তো সেই জায়গা থেকে আমরা যে গত 3টে ইলেকশনে যারা নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ থেকে দ্রুততম সময়ের মধ্যে তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। কারণ তাদেরকে আমরা যদি ফিনান্সিয়ালি ক্রিপল না করা যায় আইনগতভাবে, তাহলে যে বিদেশে বসে তাদের যে ষড়যন্ত্রগুলো তারা করছে বাংলাদেশকে আবার পিছিয়ে নিয়ে আসার জন্য, সেই ষড়যন্ত্রগুলো অব্যাহত থাকবে। সেই জায়গা থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সুস্পষ্ট এবং দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। আমরা আজকে নিচ্ছি, কালকে নিচ্ছি, পদক্ষেপ নিচ্ছি, এই ধরনের বিষয় না। আমাদেরকে সুস্পষ্ট এবং দৃশ্যমান দ্রুততম সময়ের মধ্যে পদক্ষেপ নিতে হবে, যেটির মধ্য দিয়ে যারা নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ থেকে তাদের সম্পদকে। দ্বিতীয়ত যে বিষয়টি, সেটা আজকে আমরা নীতিগতভাবে একটি সিদ্ধান্তে পৌঁছেছি। সেটি হচ্ছে যে আমরা এই যে একটি সরকার নতুন এসেছে, কিন্তু এই সরকারটি কিন্তু আওয়ামী প্রশাসনিক কাঠামোর মধ্যে সে এসেছে। আমরা দেখেছি যে গণহারে রাজনৈতিক রেকমেন্ডেশনের ভিত্তিতে, আওয়ামী রাজনৈতিক রেকমেন্ডেশনের ভিত্তিতে সরকারে বিভিন্ন প্রশাসনে নিয়োগ দেওয়া হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকারকে সিদ্ধান্তে পৌঁছাতে হবে যে তারা এই যে আওয়ামী লীগের লেসপেন্সার দিয়ে পরবর্তী যে প্রশাসন এই ফেসিবাদকে দৃষ্টিপুষ্ট করেছে, যে প্রশাসন দিয়ে এই ফেসিবাদ এই 16 বছর ধরে বাংলাদেশের মানুষের অধিকার হরণ করেছে, তারা যদি ভেবে থাকে এই একই আওয়ামী প্রশাসন পরিশুদ্ধ বাংলাদেশ গঠন করবে, তাহলে এটি হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের রং মুভ। সুতরাং এই বাংলাদেশ নিয়ে মানুষ যে স্বপ্নটি দেখছে, সেই স্বপ্নটিকে বাস্তবায়ন করার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুততম সময়ের মধ্যে এই প্রশাসন থেকে আওয়ামী রাজনৈতিক রেকমেন্ডেশনে যারা নিযুক্ত হয়েছে তাদেরকে বাদ দিয়ে আবার এই প্রশাসনিক কাঠামো পরিশুদ্ধ করতে হবে। নচেত এই ধরনের যে প্রশাসনিক জটিলতা এবং সরকারের যে সংস্কার কার্যক্রমের জটিলতা, সেগুলো অব্যাহত থাকবে এবং সেগুলো আমাদের তরুণ প্রজন্ম তথা রাজনৈতিক সচেতন মানুষকে আশাহত করবে।